হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতাস ডেইলি লাইফ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে অর্পণের জন্মদিন। তো এই দিনটা আজকে চাইবো ভীষণভাবে ওর জীবনে আনন্দই ভরে উঠুক, দিনটা খুব ভালোভাবে কাটুক। আর সবারই এই দিনটা ভীষণ ভালো কেটেছিল। সকাল থেকে অনেক প্রিপারেশন ছিল, সেগুলো ছোট করেই, কাউকে ইনভাইট করা হয়নি, ঘরের কজন। তো এই কজন মিলেই মানে খুব ভালোভাবেই মজা করেছি। বাইরে বেরিয়েছিলাম, সম্পূর্ণ খাবারগুলোই বাইরে থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম। যেহেতু ভাজাগুলো কিছুটা লাগে, 3 রকম বা 5 রকম, সেই ভাজাগুলো আর পায়েসটা মামুনি বানিয়েছিল, আর বাদবাকি সবগুলোই অর্ডার করে দেওয়া হয়েছিল। তো সকালবেলায় ওরা কচুরি আর ছোলার ডাল এটা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করেছিল। আর সকালবেলায় তো চা বিস্কুট সবাই যেরকম খায় সেরকম, মানে প্রত্যেক দিন সেটা খাওয়া হয়েছিল। তারপরে স্নান টান করে মামুনি পায়েস করেছে, ওর জন্য ভাজা করেছে। আর আমি সমস্ত কিছু আগের দিনে ডেকোরেশনটা করব ভেবে রেখেছিলাম, তো সেই দিনকেই করি। আগের দিন বেলুনটা ফেটে যায়, তো সেই কারণে। যাই হোক, তো খাবার কি অর্ডার দিয়েছি এখানে সবগুলোই দেখাচ্ছি। অনেক ধরনের খাবার ছিল, সবগুলোই সম্পূর্ণ বাঙালি খাবার। তো যাই হোক, দেখতেই পাবেন এখানে কি খাবার রয়েছে। আর এখন ওকে খাবারটা রেডি করে দেব। তো দুপুর হয়ে গেছে, দুপুরে খাবারটা ওকে রেডি করব, ওকে দিয়ে ওকে আশীর্বাদ করবে সবাই, বাবা মামুনি, তারপর সবাই পায়েস খাওয়াবে। তারপরে ওর খাওয়া হলে তারপরে আমরা আস্তে আস্তে খাবো। তো এখানে বেঙ্গলি থালি নিয়েছিলাম, মাটন ছিল, তারপরে পাবদা মাছ ছিল, কচুর শাক ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, ডাল ছিল, শুক্তো ছিল, তারপরে ছিল এখানে ছিল আমদই, এটা আমদই ছিল। তারপরে গন্ধরাজ চিকেন ছিল, মাটন 3 রকম, মানে 3টে নিয়েছিলাম। একটা মাটন ডাক বাংলো, আর এমনি একটা কষা মাংস, আর একটা কচির পাঠার ঝোল, সবগুলোই মাটন ছিল। আর এখানে ছিল আমার আর মামুনির ইলিশ মাছ ছিল, মানে সর্ষে ইলিশ যেটা ছিল, ইলিশ ভাপা, সেটা নিয়েছিলাম। তো এখানে সেটা ছিল। আর ছিল ধোকার ডালনা, ডাল, ঝুরি, আলু ভাজা, কিছু ছিল না, সব কিছুই ছিল খাবারের মধ্যে, কোনটা ছেড়ে কোনটা খাবো। তো যাই হোক, এতটাই কোয়ান্টিটি ছিল, মানে বেশি করেই অর্ডার করা হয়েছিল। তো আমাদের রাত্রেও এটা হয়ে গেছিল, কিন্তু রাত্রে সেরকমভাবে খাওয়া হয়নি, কারণ বাইরে বেরিয়েছিলাম। তো সেখানে গিয়ে টুকটাক খেয়েছিলাম, ওখানটায় খেয়েই সব পেট ভর্তি হয়ে গেছিলো। আর আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে এটা স্বাভাবিক যে একটু দেরি হয়। ও আরেকটাও ছিল পোস্ত, নারকেল পোস্তর বড়া ছিল। তো যাই হোক, তো এগুলো খাবারগুলো সব একে একে বের করে নিচ্ছি। আর কন্টেনারগুলো খুব ভালোভাবে প্যাক করে যাতে পড়ে না যায়, কোনোভাবে ঢাকনাটা খুলে গিয়ে যাতে পড়ে না যায়, ওই জন্য ফয়েল দিয়েও ভালোভাবে প্যাক করে না। আর এখানে চাটনি আলাদা করে অর্ডার করেছিলাম, একটা কন্টেনার খুব ভালো করে চাটনিটা, আর আলাদা করে থালির সঙ্গে চাটনি থাকে, সেগুলোও ছোট ছোট কন্টেনারে, তো দেখতেই পেলেন। আর একটা আছে কিন্তু স্পেশাল পায়েস দিয়েছে একটা কন্টেনারে, মানে ওখানে বেঙ্গলি থালি যেহেতু, পায়েস বা ওদের অল্টারনেট করে কোনো না কোনো কিছু হয়, তো সেটা ভ্যারি করে ডে ওয়াইজ। তো যাই হোক, তো আজকে পায়েস দিয়েছিল, একটা মিষ্টি দিয়েছিল, কিন্তু এই পায়েসটা ওকে দেবো না, মামুনি যেটা বানিয়েছে সেটাই ওকে দেবো। তো যাই হোক, চলুন তাহলে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকবেন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের। এখানে ভাতটা আমি রেডি করে দিচ্ছি, অর্পণেরটা 3 রকমের ভাজা দিয়ে দিচ্ছি এখানে। ওকে বাইরের যে আলু ভাজাটা দিয়েছে ওটা দেবো না, ঘরের যেটা বানিয়েছে সেটা ওপর দিয়ে একটা গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। আর এখানে আজকে ওকে এখানেই খাবারটা রেডি করে দিচ্ছি। ও এখানে খেলে খাবে, না হলে টেবিলে। এখানে খেতে একটু অসুবিধা হয়, যেহেতু এখানে আশীর্বাদ করবে, তো আমি এখানেই প্রথমে ওকে দিয়ে দিলাম।
তো এখানে খাবারগুলো সব একে একে এনে দিচ্ছি। আর এখানে বাবি তো দুষ্টুমি করেই যাচ্ছে একের পর এক। আর হচ্ছে এদিকে কি করবে না করবে, ও কিন্তু ওর পাপার জন্য আবার গিফট কিনে নিয়ে এসছে। একটা আমার সঙ্গে গিয়ে নিয়ে এসছে, আর হচ্ছে একটা ওর দাদাইয়ের সঙ্গে কিনে নিয়ে এসছে। ওই যে দূরে যে সেলিব্রেশনটা দেখতে পাচ্ছেন, ওটা ওর বাবার জন্যও নিয়ে এসছে। তো যাই হোক, এটা ছিল পায়েস। এইখানে আছে মাটন হচ্ছে মাটন কচি পাঠার যেটা, ওটা। এখানে আছে মুগ ডাল, এটা আছে হচ্ছে পাবদার ঝাল, আর এখানে শুক্তো, আর এখানে হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে রাবড়ি, আর এখানে স্যালাড রয়েছে। ধোকার ডালনা নেয়নি, দিয়েছিল ধোকার ডালনা, কিন্তু ও নেয়নি। আর এখানে পোস্তর বড়া, ভাত, আর 3 রকমের ভাজা। আর এখানে মিষ্টি তো রয়েইছে। আর এখানে ধান দুব্বো, তো এখন আশীর্বাদ করা হবে। আর হচ্ছে বাবি তো খুব এক্সাইটেড, ও মানে কখন আশীর্বাদ করবো পাপাকে, সেই জন্য মানে একবারে খান করে যাচ্ছে। আর আমি এখানে কিছুটা ফটো তুলছি। আর এখানে যে বাবি বসে রয়েছে, আর এই যে পার্পল কালারের প্যাকেটটা দেখছেন, এটাও আমার সঙ্গে গিয়ে কিনে নিয়ে এসছে ওর পাপার জন্য। এই ছোট ছোট জিনিসগুলো খুব ভাল লাগে। জন্মদিন তো জানেই, কদিন আগে জন্মদিন, তার আগে থেকেই বলছে আমি পাপাকে কি দেবো মাম্মা, পাপাকে কি দেবো। বলেছিল পাপাকে আমি হার্ট চকলেট দেবো। আমারও যখন জন্মদিন গেছিলো আমাকেও সেম একই কথা বলেছিল, কিন্তু আমি বললাম না পাপা চকলেট খায় না, এমন কিছু দাও যেটা পাপার লাগবে। তো আমার সঙ্গে গিয়ে তো কফি মাগ কিনে নিয়ে এসেছিল, আর ও দাদাইয়ের সঙ্গে গিয়ে পছন্দ মতো পাপার জন্য চকলেট নিয়ে এসছে। আমাকে বলছিল মাম্মা পাপার জন্য আমি একটা ছিপ কিনবো আর কয়েকটা মাছ কিনবো, সেটা দিয়ে আমি আর পাপা খেলা করব, আমাকে এটা বলছিল। তো যাই হোক, এখানে মামুনি আশীর্বাদ করে নিচ্ছে, এরপর বাবা করবে, বাবি করবে, সবার শেষে আমি পায়েস খাওয়াবো। এখানে আমার বাবি সোনা চলে এসছে, পাকা বুড়ি আমার। ও এখন ওর পাপাকে পায়েস খাওয়াবে। কি সুন্দর এখানে আশীর্বাদ করছিল। আমি তো জাস্ট পরে যখন দেখছিলাম, ভিডিও করছিলাম, পরে যখন দেখছিলাম এই ভিডিওটা আমি দেখেই যাচ্ছিলাম, এই যে কি সুন্দর করছে। ও এত অ্যাডভান্স, মানে বলার কথা নয়, ভীষণ বোঝে। তো সবাইকে দেখেছে ও ওর মতন করে যাচ্ছে, ওকে কিন্তু কিছু বলতেও হয়নি। আমরা যেইভাবে করেছিলাম সেইভাবেও দেখেছে, তো সেইভাবেও করেই যাচ্ছে। আর সবশেষে আমি পায়েস খাইয়ে দিচ্ছি, আর বাবা ওখান থেকে আমাকে হাসাচ্ছে, আর আমিও হাসছি আর ফটো তুলছিলাম। তো যাই হোক, আর বেশি দেরি করব না, অর্পণ খেয়ে নিক, আর ওইদিকে আমরাও খেয়ে নিই, যথেষ্ট দেরি হয়ে গেছে। এখানে বাবি, অর্পণ আর হচ্ছে মামুনি খেতে বসে গেছে। ওখানে খেলো না, ওখানে একটু অসুবিধা হবে খেতে, মানে যেহেতু নিচু সেন্টার টেবিলটা, তো অসুবিধাই হয়। তো এখানে চলে এসছে। আর অর্পণ একদম খালি মাটন নিয়েছে, মাটন হলে তার কিছু খায় না।
আর আমি জোর করে বললাম মাছটা আজকে খেতে হয়, বাড়িতেও বললো, তো সেটাই খেলো। আর একটু ভাজা নিয়েছিল, আর কিচ্ছু নেয়নি। তো যাই হোক, আর এখানে তারপরে অর্পণের খাওয়া হয়ে গেল, তারপরে বাবিরও খাওয়া হয়ে গেছে। মামনি তো আস্তে আস্তে খাচ্ছে, আর এদিকে আমরাও দুজন বসে পড়েছি, খেয়ে নিচ্ছি। খেয়ে একটুখানি রেস্ট নেব, নিয়ে সন্ধেবেলা একটু কেকটা কাটবো, তারপরে সন্ধেবেলায় বেরোবার একটু প্ল্যানিং আছে। বাড়ির সামনেই যাব একটা শপিং মল, ওখানে গিয়ে একটুখানি বসবো। আর বাবি ওখানে গেলে একটু গাড়ি চড়ে, তো ওগুলো করবে। তারপর আমরা একটু ঘুরে টুরে তারপর চলে আসবো বাড়িতে। আর এখানে ইলিশ মাছটা পুরো ডিমে ভরা ছিল, আর এক্সট্রা একটা ডিমও দিয়েছিল। ডিমটা পেয়ে তো আমি বেশ খুশি। এই যে আমার মুখটা দেখেই বুঝতে পারছেন কেমন এক্সপ্রেশন দিচ্ছিলাম। যাই হোক, আর টেস্টটাও মাছের যথেষ্ট ভালো ছিল। ভাবছিলাম যে এত দাম দিয়ে নেব, ইলিশ মাছের থালির তো মাটনের থেকেও বেশি দাম হয়, তো টেস্ট হবে আদেও? তো তারপরে দেখলাম যে না, যথেষ্ট ভালো টেস্ট ছিল মাছটায়। তো চটপট করে খেয়ে নিলাম, আর ফাইনালি আপনাদের থালিটা আরেকবার দেখিয়ে দিলাম। এখানে তো আমরা কেক কাটিং করে নিচ্ছি, তারপরে আমরা এখন বেরোবো। আর এখানে একটা লাইট দিয়েছিলাম, কিন্তু এত লাইট জ্বলছিল, এই লাইটটার কিছুই বোঝা যাচ্ছিল না। তো এখানে কেক কেটে প্রথমে তো ভাবি আগে এরকম কেক কাটা থাকলে চকলেট চিপসগুলো আগে নিজের মুখে দেয়। হ্যাঁ, আমি তো বলছিলাম যে ওর পাপাকে আগে দাও, তারপরে তুমি খাবে। ওই যে একে নিজের মুখেই দিতে শুরু করেছে। তো যাই হোক, এবার কেক কাটা হয়ে গেল, তো এবার কেকটা খেয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। তো আমরা বাড়ির কাছে চলেই এসেছি, গাড়িটা পার্কিং করে একটুখানি হেঁটে যেতে হয়। 2-3 মিনিট হেঁটে গেলেই তারপরে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। তো যাই হোক, এখানে একটুখানি মেন রোডটা ধরে একটু হেঁটে যেতে হয়। তো যাই হোক, আমরা চলে এসেছি আমরা যেখানে আসার। আর এখানে এলে বাবি গাড়ি চড়ে, আর এখানে একটা ট্রেন আছে। ট্রেনটা এখন ছোট করে দিয়েছে, এটা অকেশনালি এটা একটু এক্সটেন্ড করায়। তো যাই হোক, এখানে বাবা অর্পণ আসছে, তো ভেতরে যাওয়া যাক। তারপরে চলুন গিয়ে দেখছি ভেতরে। ভেতরে এসেই তো আগে ভাবি গাড়ির দিকে কোন গাড়িটা চড়বে সেটা দূর থেকে পাপাকে বলছে, আর পাপা হাত দিয়ে দেখাচ্ছে কোন গাড়িটা চড়বে। আর প্রথমে বললো রেডটা চড়বো, তারপরে বললো যে না, আমি রেডটা চড়বো না, ব্লুটা চড়বো। তো যাই হোক, এবার ব্লু গাড়িটায় উঠে গেল, ও চড়ে নিক, তারপরে আমরা ওপরে যাব, একটু ফুড কোর্টটায় যাব, গিয়ে দেখি কি খাওয়া যায় হালকা কিছু। ও তো গাড়ি চড়ছে, আর আমরা এখানে একটুখানি ওয়েট করছি, ওর গাড়িটা চড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর এখানে একটুখানি বাবার সঙ্গে কথাও বলছিলাম। তো এই আর আসছে বাবি ওখানে, তো চড়াই হয়ে যাবে মোটামুটি 5 রাউন্ড চড়ায়, 5 রাউন্ড করে, হয় 2 রাউন্ড বা 5টা রাউন্ড, কিন্তু 2 রাউন্ডে তো বাবির মন ভরবে না। আর ওর পাপা বললো তাহলে 5 রাউন্ড, যখনই আসে 5 রাউন্ড করে। তো 5 রাউন্ড হয়েই যাবে, আর বেশিক্ষণ বাকি নেই। তো হয়ে গেছে, আমরা ওপরে এসেছি। ওপরে এসে আমরা কিছু খাবার অর্ডার করছি, তো খাবো এখন, তো সেটাই নিয়ে নিচ্ছি।
এখানে মামনির জন্য নিয়েছিলাম ম্যাঙ্গো আইসক্রিম, এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম বাবির জন্য, আর চিকেন নাগেটস নিয়েছিলাম, আর এখানে নিয়েছিলাম বার্গার, আর সবার জন্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কারণ দুপুরে অনেকটা দেরি করে খাওয়া হয়েছিল, বাবা তো কিছুই খাবে না। বাবি নিয়েছে মিরিন্ডা ক্যান নিয়েছি, যেহেতু খুলে নিলে বরফ দেয়, ঠান্ডা ক্যানটা গরমই ছিল, তো বাবি নিয়েছে মিরিন্ডা। আর আমি নিয়েছিলাম পাপড়ি চাট। তো পাপড়ি চাটটা অর্ডার দিয়ে আমি হচ্ছে বার্গারটা নিতে গেছিলাম, অর্পণার আমি ততক্ষণে রেডি করে দিয়েছি। আর যখন খাচ্ছি পুরো দেখছি দইয়ে ভরা, মানে দই পুরো একদম ফিল আপ করে দিয়েছে, এতটা পরিমাণে বলার কথা না। পাপড়ি চাট খাচ্ছি না দই খাচ্ছি বুঝতেই পারছিলাম না। তো যাই হোক খেয়েছিলাম, আর কি করা যাবে, নিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে দই দিয়ে দিয়েছিল। তো যাই হোক এখান থেকে খাওয়া যাক এখন। আর ওই যে আসছে বাবি আর ওর পাপা সিঁড়ি দিয়ে আসছে, এসকেলেটর দিয়ে, তো আমরা লিফট দিয়ে নেমেছি। আর বাবি এটা দিয়ে আসতে পছন্দ করে, তোর বাবা তো ওকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো, আর আমরা লিফট দিয়ে নামলাম। চলুন এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।